ক্রিকেটার সংকটে জাতীয় দল মানছেন মিনহাজুল আবেদিন, দায়ী ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো। ২৭ থেকে ৩০টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ৩টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। রাতে ইউরোর প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচে দুরন্ত স্পেনের সাথে গোল খরায় থাকা ফ্রান্সের দ্বৈরথ। কোপা আমেরিকায় ভোরে আর্জেন্টিনার ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ কানাডা, এবার বরখাস্ত প্যারাগুয়ে কোচ। ক্রিকেটার সংকটে জাতীয় দল মানছেন মিনহাজুল আবেদিন, দায়ী ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো। ২৭ থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নেই, স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদিন। এই জন্য ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামোকে দায়ী করছেন তিনি। 2 বছরের মধ্যে পাইপলাইন সমৃদ্ধ করে পরবর্তী বিশ্বকাপের স্বপ্ন দেখালেন নান্নু। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি, আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। পাইপলাইনের সংকট, ক্রিকেটাররাও এখন জানেন ভালো না করলেও ঘুরে ফিরে ডাক পড়বে তাদের। বহু বছর নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিনও কঠিন সত্যটা স্বীকার করলেন। যেটা বললাম যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। জাতীয় দলের জন্য পর্যাপ্ত ক্রিকেটার উঠে না আসার পেছনে কারণও কম নয়। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো, ফ্র্যাঞ্চাইজি লিগে দেশিদের কম সুযোগ পাওয়া, প্রথম শ্রেণীর ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠা সহ অনেক কিছুই তুলে ধরলেন নান্নু। আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকই, তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়নি। তো এটা যদি আপনি যদি বলেন যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই। T20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনারা জানেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, T20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। আবারও তাই পরবর্তী বিশ্বকাপ ফর্মুলা, পাইপলাইনে অন্তত 45 ক্রিকেটার থাকলে 2 বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে বলে মনে করেন বিসিবির প্রোগ্রাম সমন্বয়ক। এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে, এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। এইচপি, বাংলা টাইগার্স ও এ দলের বেশ কিছু খেলা আছে সামনে। অস্ট্রেলিয়া সফর কিছুটা হলেও আশা দেখাচ্ছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আইসিসির মার্চসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রীত বুমরা। স্বদেশী রোহিত শর্মা ও রহমানুল্লাহ গুরবাজকে পিছনে ফেলে জুনের সেরা স্বীকৃতি উঠেছে তার হাতে। সবশেষ টি20 বিশ্বকাপে 8.26 গড়ে 15 উইকেট এই পেসারের। রান দেয়ায় ছিলেন সবচেয়ে মিতব্যয়ী, ওভার প্রতি দিয়েছেন 4.17 রান। টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে তার হাতে। নারীদের ক্রিকেটেও আধিপত্য ভারতের। জুনের সেরা স্মৃতি মান্ধানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ওয়ানডেতে 2 শতক সহ করেছেন 343 রান, আর একমাত্র টেস্টে তার ব্যাট থেকে এসেছে 149 রান। কে পাচ্ছেন না দে লা ফন্তে। মিউনিকে রাত 1টায় শুরু হবে সাবেক 2 চ্যাম্পিয়নের লড়াই। এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। স্পেন ফ্রান্স ব্লকবাস্টার দিয়ে শুরুর অপেক্ষায় ইউরো সেমিফাইনাল। তারুণ্যের লড়াইয়ে প্রস্তুত মিউনিখ। টুর্নামেন্টে দুরন্ত গতিতে ছুটছে স্পেন। একমাত্র দল হিসেবে জিতেছে টানা 5 ম্যাচ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, ইতালির পর কোয়ার্টারে টপকে এসেছে জার্মানি বাধা। ডিমেনশেভদের সাথে যৌথভাবে সর্বোচ্চ 11 গোলও তাদের। ভাগ্য আর জমাট রক্ষণ শেষ চারে নিয়ে এসেছে প্রতিপক্ষ ফ্রান্সকে। আসরে 86 শট নিয়েও এখনও ওপেন প্লে থেকে গোল করতে পারেনি লে ব্লু। দলের হয়ে এমবাপ্পের একমাত্র গোলটি পেনাল্টি থেকে। তবে 4 ম্যাচের ক্লিনশিট দিচ্ছে সলিড ডিফেন্সের প্রমাণ। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে ইনজুরি আর কার্ড জটিলতায় স্পেন। হাঁটুর চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে মিডফিল্ডার পেদ্রিকে। নিষেধাজ্ঞায় সেন্টার ব্যাক লে নরম্যান্ড ও ফুলব্যাক দানি কারভালকে পাবেন না দে লা ফন্তে। আক্রমণে 2 তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সঙ্গী হতে পারেন স্পেনের গোল্ডেন জেনারেশনের শেষ ফুটবলার হেসুস নাভাস। 9 দেখায় 5 জয়ে স্পেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে। শেষ 3 দেখায় 2 জয় লেব্লুদের। লারোহা ফিউরিদের হারিয়েই সবশেষ শিরোপা নেশনস লিগ জিতেছিল দিদিয়ের দেশোর দল।
pero creo que আমার মতে এখন পর্যন্ত আমাদের খেলার ধরন আর কৌশল বেশ ভালো ছিল। অনেকের কাছে সেটি দৃষ্টিনন্দন লেগেছে। তবে এখন জয় ছাড়া কিছুই ভাবতে চাই না, কারণ আমাকে ম্যাচের রেজাল্ট দিয়ে মূল্যায়ন করা হবে। y vamos a ver que এটা একটা দল, শুরু থেকে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি তাদের ওপর বাড়তি কোনো চাপ দিতে পারবো না। তারা যেভাবে খেলেছে তাতে সবার সন্তুষ্ট হওয়ার কথা। প্রযুক্তির বিচারে অবশ্য এগিয়ে স্পেন। অপটা অ্যানালিস্টের মতে লাল শিবিরের জয়ের সম্ভাবনা 38.2%, ফ্রান্সের 31.8, বাকি প্রায় 31% সম্ভাবনা সত্যি হলে খেলা গড়াবে টাই ব্রেকারে। জহির সাগর, চ্যানেল 24। এবার কোপা আমেরিকার খবর। কাল ভোরে প্রথম সেমিফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা ও কানাডা। শক্তিমত্তা ও ঐতিহ্যে দু দলের পার্থক্য অনেক, তবে শেষ চারের ম্যাচ বলেই কানাডাকে হালকাভাবে নিচ্ছে না আলবিসেলেস্তে। পুরো ফিট না হলেও শুরুর একাদশে থাকছেন লিওনেল মেসি, নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার ভোর 6টায়। ডিয়েগো মারাদোনা, মারিও কেম্পেস, লিওনেল মেসিরা শুধু আর্জেন্টিনার নয়, বিশ্ব ফুটবলের কিংবদন্তি। সেখানে কানাডার একজন লেজেন্ড খুঁজে পাওয়া দুষ্কর। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, অথচ কানাডা বিশ্বকাপে অংশ নিতে পেরেছে মাত্র 2 বার। কোপা আমেরিকার সেমিফাইনালের আগে ইতিহাস ঐতিহ্যে দু দলের পার্থক্য স্পষ্ট। তাই বলে কি একেবারে নির্ভর থাকবে আলবিসেলেস্তেরা? প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েই শেষ চারে পৌঁছে গেছে কানাডা, আর শেষ মুহূর্তে কোনো অঘটনও নিশ্চয় চাইবে না আর্জেন্টাইন কোচ। যদিও একাদশ নিয়ে মধুর সমস্যা স্কালোনি। লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন তা নিশ্চিত, তার সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন আনহেল দি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। কানাডাকে সমীহ করলেও ফাইনালে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনি। তাদের খেলোয়াড়রা একটু ব্যতিক্রম, তবে কানাডা ভালো দল। প্রতিপক্ষের জন্য খেলাটা কঠিন করে দেয় তারা। আমি আশা করি এদিন সবকিছুই আমাদের পরিকল্পনা মতো হবে। সেমিফাইনালে উঠে আমাদের একটি লক্ষ্য পূরণ হয়েছে, ফাইনালে উঠলে আরো একটি লক্ষ্য অর্জন করব। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। প্রথমার্ধ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ পর্যন্ত 2-0 গোলে হেরেছিল উত্তর আমেরিকার দলটি। সেমিফাইনালের সাথে মেসির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার রোমাঞ্চ বেশি কানাডিয়ানদের। আমরা সবাই জানি তিনি সেরা খেলোয়াড়, পুরো বিশ্ব তাকে সম্মান করে। তার মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার। আমাদের খেলোয়াড়রাও মুখিয়ে আছে। এটা বিশাল চ্যালেঞ্জ, তবে আমরা চাইবো আসলে নিজেদের প্রথম ম্যাচের চাইতে ভালো ফুটবল খেলতে। ফাইনাল নিশ্চিত করে আরও একটি শিরোপার খুব কাছে যেতে পারবে কি আর্জেন্টিনা, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে কানাডা লিখবে নতুন ইতিহাস? আশরিক রুদ্র, চ্যানেল 24। এদিকে ম্যাচের একদিন আগেই টাইমস স্কোয়ার দখলে নিয়েছে আর্জেন্টিনা সমর্থকরা। নিচে গিয়ে মাতিয়ে রেখেছেন পুরো এলাকা। আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত আলবিসেলেস্তে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকরা এক হবার ডাক দেন, এতেই সবাই সাড়া দিয়েছেন। এ সময় ডিয়েগো মারাদোনাকেও স্মরণ করেছেন তারা। কাল ভোরে কানাডার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। নিউ ইয়র্কের ঠিক পাশেই নিউ জার্সিতে হবে এই ম্যাচ, যে মাঠে এর আগেও গ্রুপ পর্বে চিলির সাথে খেলেছে আর্জেন্টিনা।